আজ আমরা চলে এসেছি মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের আঁধারিয়া গ্রামে। তাই এখানে পোলট্রি ফার্মের থান্ডার পোলট্রি ফার্মে আজকের যে পোলট্রি ফার্মের মুরগি উৎপন্ন হয় কতদিনের মধ্যে তার বিস্তারিত আলোচনা করব। তার বেশি সময় নষ্ট করে দেখা যাক, এদিকটা আসুন। আমার ক্যামেরা পার্সনকে একটু আসতে হলো। আচ্ছা দাদা, আপনার পোলট্রি ফার্মটা একটু নামটা যদি একটু বলেন। থান্ডার পোলট্রি ফার্ম। আচ্ছা, থান্ডার পোলট্রি ফার্ম। থান্ডার পোলট্রি ফার্ম। আর এই মুরগি কতদিনে পালিত হয়? এই মুরগি মোটামুটি আপনার 38 দিনে 2300 প্লাস হবে। 2300 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এক একটা মুরগির মানে ওজন কত? এক একটা মুরগির ওজন 2300 প্লাস। 2300 প্লাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই মুরগিগুলো আপনারা কোথায় মানে? এটা পরে মার্কেটিং এ সাপ্লাই করা হয়। আচ্ছা, মার্কেটে সাপ্লাই করা হয়। এটা দিয়ে বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুরগির এই পোলট্রি ফার্মে কি খাবার দেওয়া হয়? এই পোলট্রি ফার্মে পোলট্রির খাবার পাওয়া যায়। আচ্ছা, আমি সুগনা কোম্পানির ফিড ব্যবহার করি। শুকনো খাবার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো প্রথম দিন মানে পার চিক 16 গ্রাম করে ফিড খাবে। 16 গ্রাম করে? হ্যাঁ, 16 গ্রাম করে ফিড খাবে। হ্যাঁ। 39 দিনে 39 দিনে একটা বার্ড ফিড খাবে আপনার হচ্ছে 4 কিলো 227 গ্রাম। আচ্ছা, 27 গ্রাম। হ্যাঁ, বডি ওয়েট হবে 2399 গ্রাম। আচ্ছা, 2399 গ্রাম। আপনাকে প্রত্যেক মুরগিগুলোকে ওয়েট করে দেখেন নাকি? না, এভারেজ করে নি। এভারেজ করে দেখেন? আচ্ছা, একটা মানে করে দেখে ওটা পাঁচটা পাখি ধরে, 4টে ফিমেল একটা মেল ধরে ওজন করার পরে একটা গড় এভারেজ দেখা যায়। আচ্ছা, যে 2300 আসছে। আচ্ছা, ডিম মানে কতদিনে মানে এটা মানে পারে ডিম? এটা ব্রয়লারে এর পেরেন্টস আলাদা থাকে, সেটা পেরেন্টস আমাদের হাতে নেই। আমরা ব্রয়লার জিরো হ্যাজ থেকে যে বাচ্চা উৎপন্ন হয় সেই বাচ্চাটা একদিনে জিরোর বাচ্চা নিয়ে এসে আমরা ফার্মে করি। আচ্ছা, ফার্মে লালন পালন করি। হ্যাঁ, এর ভ্যাকসিন আছে। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন আছে। ভ্যাকসিন কতদিনে দেয়া হয়? 5 দিনে একটা ভ্যাকসিন দেওয়া হয়। 12 দিনে একটা ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, 18 দিনে একটা দেওয়া হয়। 22 দিনে একটা ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, পোলট্রি ফার্মে এখন মনে হয় কতগুলো মানে মুরগি আছে? আছে আমার যা দুটো ফার্ম মিলে ক্যাপাসিটি হচ্ছে 5000। আচ্ছা, 5000 ক্যাপাসিটি। 5000 ক্যাপাসিটি ম্যানেজমেন্ট করতে আমার লেবার লাগে তিনটে লেবার। আচ্ছা। আর 45 দিন পর যদি মানে মুরগিগুলো যদি বেশি ওজন, 45 দিনের পরে মুরগিগুলোকে ফার্মে রাখলে তার এফসিআর হাই হবে এবং কস্টটা বাড়বে, প্রোডাকশন কস্টটা বেড়ে যায়। আচ্ছা, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। আর আবার মোটামুটি নতুন মানে মুরগি আবার এরপরে চলে যাওয়ার পরে ফার্ম নিটিং করে হোয়াইট ওয়াশ করে ফার্মটাকে শোধন করে আবার চিক্স ছাড়া হবে। আচ্ছা আচ্ছা, আর চিক্স ছাড়া হবে। আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস হচ্ছে আঁধারিয়া, পোস্ট গোয়ালডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 721232। আমার নাম হচ্ছে আবু তাহের থান্ডার। আমাকে পোলট্রি জগতে থান্ডার বলে সবাই পরিচিত আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু আমি পোলট্রি ফার্মটা এগুলো জাস্ট একটু ভিতরটা ঢুকে জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলট্রি ফার্মগুলো। সারা বিশ্ব চলে গেল। তা দেখতেই পাচ্ছ পোলট্রি ফার্মের সব মুরগিগুলোর কাছে 5000 মুরগির ক্যাপাসিটি আছে পোলট্রি ফার্মের। আমরা এখন আছি থান্ডার পোলট্রি ফার্ম। তার পরবর্তী আরও ব্লগ আমাদের কাছে থাকবে। মেদিনীপুরে যে আমাদের 3 দিন ব্যাপী আমাদের প্রোগ্রামটা চলছে, সেই প্রোগ্রামে আরও তোমাদেরকে আরও বিভিন্ন ফার্ম আমরা ঘুরে দেখাবো, দেখিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ব্লগটা এখানে আমরা কমপ্লিট করলাম।